সংসদে 21শে জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম অধিবেশন হতে চলেছে। সেই অধিবেশনের আগেই ফের মান অভিমান কাটিয়ে ফের একজোট ইন্ডিয়া। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে চলেছে, তবে মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া জোট বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা নজর এখন সেদিকেই। জানা গিয়েছে, বাদল অধিবেশনের আগে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার ভোটের আগে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতেই ফের ইন্ডিয়া জোট নেতৃত্ব বৈঠকে বসছে, তা কার্যত স্পষ্ট। প্রথমে এই বৈঠক দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক নেতাই জানান যে এত কম সময়ে তাদের পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। এরপরই ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অফলাইন বৈঠকে যোগ দিতে রাজি হননি, তবে অনলাইনে বৈঠক করার সিদ্ধান্তের পর বৈঠকে যোগ দিতে রাজি হন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এম.কে. স্ট্যালিন। জানা গিয়েছে, ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেসও। জল্পনা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন। যদি তৃণমূল এই বৈঠকে যোগ দেয়, তবে তা লোকসভা নির্বাচনের পর প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া হবে। গত অধিবেশনগুলিতে ইন্ডিয়া জোটের থেকে দূরত্বই রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে আম আদমি পার্টির কেউ এই বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। জানা গিয়েছে, কংগ্রেসের তরফে আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত ও অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের কাছে আরও তথ্য জানতে চেয়েই বিশেষ অধিবেশনে দাবি করেছিলেন বিরোধী দলের নেতা সংসদরা। একে একে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠায় দেশের 16টি বিরোধী রাজনৈতিক দল। তালিকায় ছিল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি সহ অন্যান্যরা। 16 parties have written a letter to the Prime Minister demanding, seeking, asking for a special session of Parliament. Why this letter? The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is answerable to Parliament, that's why this session, because Parliament is responsible to the people. Who are these parties? The Indian National Congress, the Samajwadi Party, AITC, also known as Trinamool, the DMK, the Shiv Sena UBT, the RJD, the JNK NC, National Conference, the CPIM, the IUML, the CPI, the RSP, the JMM, the VCK, the Kerala Congress, the MDMK, the CPI-ML Liberation. 16 राजनीतिक दलों ने एक अपने सभी लीडर्स के माध्यम से एक चिट्ठी प्रधानमंत्री जी के नाम लिखी है। संयुक्त रूप से एक मांग उठाई है कि एक स्पेशल सेशन संसद का तुरंत बुलाया जाए। हम की भावना से सोचने के बावजूद कुछ चिंता के लक्षण हुए। एक दुनिया का एक देश के राष्ट्रपति सरपंचाई प्रतिदिन कर रहे हैं, 13 बयान 15 दिनों में, और वो बयान कोई सरकार आहत हो या ना हो, कोई पॉलिटिकल पार्टी आहत हो या ना हो, हिंदुस्तान की भावना को आहत करता है। एज ए कम्युनिटी, एज ए नेशन वी आर हर्ट। हु विल गिव ए मैसेज? पार्लियामेंट। हम वही देश हैं जो 62 में चीन के युद्ध के दौरान संसद का सत्र बैठा था। अगर हम चाहते हैं कि देश में जो हुआ है उसके लिए स्पेशल सेशन, एक विशेष सत्र बुलाकर चर्चा हुई, तो लोकतंत्र की प्रतिष्ठा रहेगी और देश की जनता को सच पता चले।
তবে বিরোধী শিবির থেকে বারবার বিশেষ অধিবেশনের দাবি তোলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। এবার বাদল অধিবেশন শুরু হলে মূল আলোচ্য বিষয়ই হতে পারে অপারেশন সিঁদুর। আদৌ ট্রাম্পের মধ্যস্থতায় এই সংঘাত থেমেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধীরা। এদিকে নির্বাচন কমিশন ভোটার লিস্টের নাম তোলার নিয়ম নিয়ে একজোট হয়েছে বিরোধীরা। এই ইস্যুতেও সংসদে সুর চড়াবে ইন্ডিয়া জোট। বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল ও অর্থ বিল পাশ হয়েছিল। এবারের বাদল অধিবেশনেও একাধিক বিল পাশ হতে পারে। এসবের মাঝেই সংসদের বাদল অধিবেশনের আগে ফের বৈঠকে ইন্ডিয়া জোট। শনিবার আলোচনায় বসছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। এবার এক হচ্ছে ইন্ডিয়া জোট। জোট চর্চা দেশের রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।